আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব এবং চেষ্টা করবো এমন একটা সাজেশন দেওয়ার, অর্থাৎ তোমাদের যে বড় সিলেবাসটা আছে টোটাল বই পড়ে পড়াশোনা করতে হবে। এখন সামনে যতটুকু সময় আছে এই সময়ে কখনো টোটাল বইগুলো কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব না। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা সাজেশনে আমরা অধ্যায় ভিত্তিক যে চ্যাপ্টারগুলো দিই, অর্থাৎ সাজেশনটাকে শর্ট করে দিই, যে এই অল্প কিছু চ্যাপ্টার পড়ে গেলে আর টোটাল চ্যাপ্টারগুলো পড়তে হবে না। কোনো শিক্ষার্থী যদি সেই অল্প চ্যাপ্টারের উপর থেকে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে, তাহলে আমার মনে হয় না যে এক গাদা চ্যাপ্টার পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে। ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টারের ভিতর দেখো প্রশ্ন আসবে কিন্তু 11টা, তার ভিতর লিখতে হবে 7টা। 10টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা? 11টা। তার মানে প্রায়গুলো অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন 2টা প্রশ্ন আসবে কোনো একটা অধ্যায় থেকে, কোনো একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। আমরা আমাদের এই টোটাল যে 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টারের পিছনে যদি সময় নষ্ট করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো চ্যাপ্টারই ভালো মতো কমপ্লিট করতে পারবো। তারপরে 2টা পত্র পড়াশোনা করতে হবে, সেই সাথে আমার আরো অনেক সাবজেক্ট আছে, ওইগুলো পড়াশোনা করতে হবে। এই জন্য 10টা চ্যাপ্টারের উপর সময় না দিয়ে আমরা চ্যাপ্টারগুলোকে একটু শর্ট করে দিই। আমার একবার ক্লিয়ার কাট কথা, 8 নম্বর অধ্যায় পর্যন্ত যদি পড়ো, সেক্ষেত্রে 7টা প্রশ্ন, মানে মিনিমাম 7টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। তার উপরে একটা প্রশ্ন আসবে, মানে মিনিমাম 7টা প্রশ্ন কমন পাবে। আমাদের পরীক্ষা লাগবে কয়টা? 7টা। 7টা প্রশ্নের অ্যান্সার করার জন্য এই 8 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে যাবে। বিগত কয়েক বছর, শুধুমাত্র বিগত 5 বছর না, বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, টোটাল বোর্ড কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করেছি। করার পরবর্তীতে সেখান থেকে তোমাদের জন্য সাজেশন রেডি করেছি। বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, সেই তথ্য অনুসারে 1 নম্বর চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবে। ব্যবস্থাপনা নীতি গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবে। পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবে। কর্মী সংস্থান গুরুত্বপূর্ণ, নেতৃত্ব গুরুত্বপূর্ণ, প্রেরণা গুরুত্বপূর্ণ, যোগাযোগ গুরুত্বপূর্ণ। তাহলে একটা